আপনি কি আপনার অভ্যাস নিয়ে চিন্তিত? আপনি চাইছেন আপনার খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে, কিন্তু কিছুতেই পারছেন না। আপনি রাত্রে প্রতিজ্ঞা করছেন, কাল থেকে আর স্মোকিং করব না, কাল থেকে আর লটারি খেলব না, ড্রিঙ্ক করব না, কিন্তু পরের দিন আপনি আবার আপনার পুরনো অভ্যাসে ফিরে আসছেন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে। 2008 অলিম্পিক ছিল গ্রেট ব্রিটেনের সাইক্লিং ইতিহাসে একটি যুগান্তকারী বছর, কারণ দীর্ঘ 100 বছর পর সাইক্লিংয়ে দেশটি গোল্ড মেডেল জিতেছিল। শুধু তাই নয়, প্রায় 110 বছর পর গ্রেট ব্রিটেন দ্য ট্যুর ডে ফ্রান্স জিতেছিল। এখন প্রশ্ন হলো, এমন কি ঘটনা ঘটল যার জন্য গ্রেট ব্রিটেনের সাইক্লিং হঠাৎ করে এত ডেভেলপমেন্ট করলো, যা পূর্বে 100 বছরও সম্ভব হয়েছিল না? আসলে ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল ঠিক 5 বছর আগে, অর্থাৎ 2003 সালে, যেদিন ডেভ ব্রেলস্পোর্টকে সাইক্লিং কোচ বা ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়। 2003 সালে যখন ব্রেলস্পোর্ট গ্রেট ব্রিটেনের ডিরেক্টর হলেন, তার আগে এমনকি সেই সময়তেও কোনো ইউরোপীয় সাইকেল কোম্পানি ব্রিটিশ খেলোয়াড়দের কাছে সাইকেল বিক্রি করতে চাইতো না, কারণ তারা মনে করত এতে তাদের সাইকেলের বাজার নষ্ট হবে। আপনি অনুমান করতে পারছেন কোন সময় ব্রেলস্পোর্ট ব্রিটিশ সাইকেলের দায়িত্ব নেন? তিনি দায়িত্ব নেবার পর 2008 সালে গ্রেট ব্রিটেন বেইজিং অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে। সেই যে স্বপ্নের রেসটি তিনি একবার শুরু করেছিলেন, সেটা কিন্তু 2008-এ সীমাবদ্ধ ছিল না। একের পর এক 2012, 2016, 2020 অলিম্পিক পর্যন্ত ছিল। অর্থাৎ পরপর 4বার গ্রেট ব্রিটেন সাইক্লিংয়ে গোল্ড মেডেল জেতে। ব্রেলস্পোর্টের কাছে জানতে চাওয়া হয় তার এই সাফল্যের কারণ কি। তিনি এক কথায় বলেছিলেন, দ্য অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস, অর্থাৎ প্রান্তিক লাভের সমষ্টি। যদি সোজা বাংলায় বলি, তাহলে ছোট ছোট পরিবর্তন এবং সকল পরিবর্তনের সম্মিলিত ফল যা একসঙ্গে পাওয়া যায়। ব্রেলস্পোর্ট এবং তার টিম সেই কাজটি করেছিলেন, অর্থাৎ কিছু ছোট ছোট পরিবর্তন নিয়ে আসেন টিমের মধ্যে, যেমন বাইক সিট, টায়ার গ্রিপ, মডার্ন ইলেকট্রিক্যাল রেস, যাতে সাইক্লিস্টদের মাসেল প্রবলেমগুলি না হয়, সাইক্লিস্টদের জন্য উন্নত চিকিৎসা এবং উন্নত ম্যাট্রসের বিছানার ব্যবস্থা করেন। এইরকম আরও অনেক পরিবর্তন তারা করেছিলেন। 2007 থেকে 2017, এই 10 বছরের মধ্যে ব্রিটিশ সাইক্লিস্টরা 178টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 66টি অলিম্পিক বা প্যারা অলিম্পিক গোল্ড মেডেল জিতে নেয়। এখন প্রশ্ন হলো, যে পরিবর্তনটা ব্রেলস্পোর্ট তার দলের মধ্যে নিয়ে এসেছিলেন, আমরাও কি ছোট ছোট এরকম পরিবর্তন করে আমাদের ব্যক্তি জীবনেও বড় কোনো সাফল্য নিয়ে আসতে পারি? চলুন আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। ছোট ছোট পরিবর্তন কিভাবে আপনার অভ্যাসকে স্থায়ী পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আমরা মনে করি বড় সাফল্যের জন্য দরকার বড় অ্যাকশন বা ক্রিয়াকলাপের। হতে পারে তার শরীরের মেদ কমানো বা বড় কোনো ব্যবসাকে দাঁড় করানো, একটি বই লেখা, কোনো চ্যাম্পিয়নশিপ জেতা। এগুলির জন্য আমরা কিছুটা বেশি চাপ নিয়ে নিই। অথচ আমরা যদি ধাপে ধাপে খুব ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাই, অদূর ভবিষ্যতে কিন্তু বড় পরিবর্তন আসবে, অর্থাৎ আমাদের সাফল্য। আপনি যদি প্রতিদিন 1% করে ইমপ্রুভমেন্ট করেন, বছরের শেষে দেখবেন আপনি শুরুর তুলনায় 37 গুণ বেশি ডেভেলপমেন্ট করেছেন। আবার পক্ষান্তরে যদি 1% প্রতিদিন খারাপ করেন, বছরে আপনি শূন্য বা শূন্যের কাছাকাছি চলে আসবেন। সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নতির জন্য অভ্যাস হলো চক্রবৃদ্ধি সুদের মতো। সময়ের সঙ্গে সঙ্গে যেমন চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে আপনার লাভের অংশ বেড়ে যায়, ঠিক সেইভাবে আপনার অভ্যাসের পরিবর্তন হবে যদি আপনি বারবার আপনার অভ্যাসকে পরিবর্তনের চেষ্টা করেন। আমরা ছোট পরিবর্তনগুলিকে তেমন গুরুত্ব দিই না, কারণ এর ফল আমরা তৎক্ষণাৎ পাই না। যদি আপনি আজ 10 টাকা সেভ করেন, আপনি কিন্তু আজই লাখপতি হচ্ছেন না। আপনি যদি পরপর 3 দিন জিমে যান, আপনি কিন্তু এখনই বডি বিল্ডার হয়ে যাচ্ছেন না। আমরা যদি সামান্য কিছু পরিবর্তন করি, তার ফলাফল দ্রুতই পাবো না। অন্যদিকে আপনি যদি আজ একবার কোনো জাঙ্ক ফুড বা তেলে ভাজা খান, আপনার শরীরে এর খারাপ প্রভাবটি আজই পড়ছে না। আপনি যদি একদিন রাতে লেট করে বাড়ি ফিরে আসেন, আপনার ফ্যামিলি তেমন কিছু মাইন্ড করবে না। কিন্তু আপনি যদি এই ভুলগুলি প্রতিদিন করতে থাকেন, তাহলে এই ফলাফল আপনার বিপরীতে যাবে, অর্থাৎ এর ফলাফল হতে পারে মারাত্মক। হ্যাবিটস হলো দুমুখ তলোয়ার। ব্যাড হ্যাবিটস যেমন আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, একইভাবে গুড হ্যাবিটস আপনাকে নিয়ে যাবে সাফল্যের দিকে। অভ্যাসের পরিবর্তন ঠিক কখন আসবে বা এর জন্য আমাদের কতটা ধৈর্য ধারণ করতে হবে। মনে করুন আপনার সামনে একটা টেবিলে একটি বরফখণ্ড রাখা আছে, আর ঘরের টেম্পারেচার এখন 25 ডিগ্রি। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
26 ডিগ্রি, 27 ডিগ্রি, 28 ডিগ্রি, এখনও বরফখণ্ডটি আপনার সামনে তেমনই আছে। তাপমাত্রা আরও বাড়ছে, 29 ডিগ্রি, 30 ডিগ্রি, 31 ডিগ্রি, এখনও বরফের তেমন কোনো পরিবর্তন নেই। এবার তাপমাত্রা 32 ডিগ্রি, বরফখণ্ডটি এবার কিন্তু গলতে শুরু করেছে। মাত্র 1 ডিগ্রি পরিবর্তন, আর তাতেই বরফ গলতে শুরু করেছে। কোনো বড় অর্জনের মুহূর্ত হলো পূর্ব থেকে ঘটে চলা একাধিক কর্মকাণ্ডের ফল। এই প্যাটার্ন আপনি সব জায়গাতেই দেখতে পাবেন। যেমন ক্যান্সার তার জীবনের প্রায় 80% সময় গোপনে থাকে, তারপর হঠাৎ করে প্রকাশ পায়। বাঁশ গাছ প্রায় 5 বছর ধরে শুধু শেকড় পোতার কাজ করে, আর উপরের অংশ অর্থাৎ উপরের অংশের যে বাঁশ প্রায় 90 মিটার বৃদ্ধি পেতে সময় লাগে মাত্র 30 থেকে 40 দিন। একইভাবে হ্যাবিট পরিবর্তনের ক্ষেত্রেও আপনি বড় কোনো পরিবর্তন ততক্ষণ পাবেন না যতক্ষণ না আপনি একটি নির্দিষ্ট লেভেল ক্রস করছেন। যখন আপনি কঠোর পরিশ্রম করছেন একটি ভালো অভ্যাস বিল্ড করতে বা একটি খারাপ অভ্যাসকে পরিবর্তন করতে, আপনি হয়তো ভাবছেন কিছুদিন অভ্যাস করার পর যে কোথায় আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না, এমন চিন্তা আপনার মনে চলে আসবে। কিন্তু আপনি থামবেন না, আপনি পরিশ্রম চালিয়ে যান। আসলে আপনি এখনও আলটিমেট লেভেলে পৌঁছাননি। আপনার সফলতা ঠিক সেইভাবে আসবে যেভাবে মাত্র 1 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে বরফখণ্ড গলে গিয়েছিল। ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অনলি অন ইয়োর সিস্টেম। আপনি তো পরিশ্রম করছেন আপনার অভ্যাস পরিবর্তন করার জন্য, কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারছেন না। এতে আপনার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আপনার সিস্টেমের, যেগুলি আপনি অনুসরণ করছেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। আপনি ভুলে যান আপনার গোলস বা লক্ষ্যের কথা, বরং মন দিন সিস্টেমের ওপর। গোলস হলো আপনার টার্গেট, আর সিস্টেম হলো কিছু প্রসেস যেগুলি আপনাকে আপনার লক্ষ্যে বা টার্গেটে পৌঁছাতে সাহায্য করে। যেমন ধরুন, আপনি একজন কোচ, এখন আপনার টার্গেট বা লক্ষ্য হলো চ্যাম্পিয়নশিপ জেতা, আর আপনার সিস্টেম হবে খেলোয়াড়দের নিয়োগ করা, অন্যান্য সহকারী কোচদের পরিচালনা করা এবং নিয়মিত প্র্যাকটিস পরিচালনা করা। এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন হলো, কেউ যদি একেবারে লক্ষ্য বা টার্গেটকে বাদ দিয়ে শুধুমাত্র সিস্টেমকে ফলো করে, তবে কি সে সাফল্য পেতে পারবে? এর উত্তরে বলা যায় অবশ্যই পারবে। এখন অনেকেই বলবেন, তবে কি গোলস বা টার্গেট কি ইউজলেস? একদমই নয়। টার্গেট হলো লক্ষ্যে পৌঁছানোর ডিরেকশন, আর সিস্টেম হলো মেকিং প্রোগ্রেস বা এগিয়ে যাওয়ার জন্য ছোট ছোট ধাপ। তবে আপনি যদি শুধুমাত্র আপনার গোলস বা লক্ষ্য নিয়ে এগোতে চান, তবে কিছু সমস্যা আপনাকে পড়তে হতে পারে। যেমন জয়ী এবং পরাজয় সকলের লক্ষ্যই কিন্তু সেম। মনে করুন আপনি কোনো একটি চাকরি পরীক্ষা দিচ্ছেন, অনেকেই দিয়েছে, দেখবেন সবাই কিন্তু চাকরিটি পায়নি। কিন্তু প্রথমে লক্ষ্য সকলের একই ছিল, অর্থাৎ চাকরি পাওয়া, কিন্তু সবাই চাকরি পায়নি। এতেই বোঝা যায় লক্ষ্যই শুধুমাত্র সফলতা এনে দিতে পারে না। লক্ষ্যে পৌঁছতে গেলে বা সফলতা পেতে গেলে আপনাকে সিস্টেম খুব ভালোভাবে মেনটেন করে চলতে হবে, তবে আপনি সফলতা পাবেন। লক্ষ্য অর্জন হলো ক্ষণস্থায়ী পরিবর্তন। মনে করুন আপনার বাড়িতে একটি মিনি লাইব্রেরি আছে। সকালে দেখলেন ইঁদুরে কিছু বই কেটেছে, যার ছেঁড়া পাতাগুলি ঘরটিকে বেশ নোংরা করে রেখেছে। এখন আপনার লক্ষ্য হলো ঘরটি পরিষ্কার করা। আপনি পরিষ্কার করলেন, কিন্তু পরের দিন আবার ঘরের একই অবস্থা হয়েছে। এখন আপনি কি করবেন? আবার নতুন টার্গেট বা লক্ষ্য নেবেন ঘর ক্লিন করার জন্য, নাকি সিস্টেম চেঞ্জ করবেন, অর্থাৎ ইঁদুর তাড়াবার ব্যবস্থা করবেন? অর্থাৎ লক্ষ্য হলো ক্ষণস্থায়ী পরিবর্তন, আর সিস্টেম হলো স্থায়ী পরিবর্তন। লক্ষ্য আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করে। ধরুন আপনি প্রতিজ্ঞা নিয়েছেন, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনি শান্তি পাচ্ছেন না। এইরকম পরিস্থিতিতে আপনার পরবর্তী স্টেপে যাওয়া খুবই মুশকিল, কারণ আপনি জেদ নিয়েছেন আপনি লক্ষ্য অর্জন করবেন, কিন্তু কিভাবে লক্ষ্য অর্জন করবেন তা নিয়ে ভাবেননি। সেক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন আপনার কাছে অনেক বেশি ঝুঁকির।